হ্যালো গাইস, ব্যাক টু মাই চ্যানেল। এ কেমন রান্নাঘরে আমি চলে এসেছি। আজকে বেগুন আলু আর করলা সেদ্ধ করে মাখবো। আর এদিকে আমি নিয়েছি ওলকচু আর আলু, যেটার একটা নিরামিষ তরকারি করবো। আর এদিকে বেসন নিয়েছি, এদিকে ওলকচু আর আলুটাও কাটা হয়ে গেছে। বেসনের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি আর কিছুটা পরিমাণ নুন এবং কালো জিরে দিয়ে বেসনেরই আর কি বড়াটা করবো। তো বেসনটা ভালো করে করে নিয়েছে, ফাটিয়ে নিয়েছে। তো এবার গোল গোল করে বড়াটা ভেজে নিলেই হয়ে যাবে। এদিকে আদা, কাঁচা লঙ্কা, টমেটো নিয়েছি, যেটাকে পেস্ট করে নেবো। এটা নিরামিষ তরকারি। তো বেসনের বড়াটা ওইদিকে ভাজা হয়ে গেছে। এদিকে কড়াইতে আমি তেজপাতা, দারচিনি, এলাচ আর কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর কেটে রাখা ওলকচু আলুটাকেও অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে ফ্রাই করে নেব ওলকচু আর আলুটা। দেখো ফ্রাই করা হয়ে গেছে। এরপরে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করেছি, সাথে দিয়েছি জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব মশলাটা। তো দেখতে থাকো। আর এটা হচ্ছে একটা সিক্রেট মশলা, ভাজা মশলা আর কি, ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটাও ছড়িয়ে দিয়েছি। তারপরে কিছুটা পরিমাণ জল অ্যাড করেছি এবং বেসনের বড়াগুলোকেও অ্যাড করে দিয়েছি। আর সবশেষে কিছুটা পরিমাণ গরম মশলা এবং ঘি। হ্যালো বন্ধুরা, আমার সব রান্না কমপ্লিট। দেখো ধনে পাতা দিয়ে পেঁয়াজ ভেজে মুসুরির ডাল করে ফেলেছি। আর ওলকচু দিয়ে বেসন দিয়ে বড়া নিরামিষ তরকারি করেছি। বেগুন, আলু আর উচ্ছে দিয়ে কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে মেখেছি। আর ঢেলা মাছ ভাজা করেছি 10টার সময় ভাত খাবো বলে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন। টাটা।